কর্মকার। শিল্পা কর্মকার অবভিয়াসলি ইউটিউব চ্যানেলে তোমরা সবাই ফলো করে দাও, সাবস্ক্রাইব করো, আর ফেসবুকও ফলো করে দিও। গুড ইভিনিং। আজকে ব্লগটা স্টার্ট করছি সন্ধ্যে 7:30 থেকে। পিছনে বসে গেছে আমার বোন, আজকে ওর বার্থডে, তো আমরা সেটা এখন সেলিব্রেশন করতে যাচ্ছি। আজকে ওদের পুরো বার্থডে ট্রিট দেবে ও। কি করছি সবকিছু তোমাদের সাথে শেয়ার করবো, আর সবাই কিন্তু ওকে উইশ করে দিও। তো চলো। সো গাইজ, আমার বোনের বার্থডে সেলিব্রেট করতে চলে যাচ্ছি কলকাতার মোস্ট ট্রেন্ডিং ক্যাফেগুলোর মধ্যে 1 নম্বর ক্যাফে ওজি বাই দ্য লেক। এই ক্যাফেটা ইস্ট তপসিয়া আর সায়েন্স সিটির একদম পাশেই বলতে পারো। আর এখানে পার্কিং প্লেসের কিন্তু দারুণ সুবিধা রয়েছে, অনেক স্পেসিয়াস আছে জায়গাটা। পার্কিং এর ঠিক পিছন সাইডটাতে কিন্তু খেলার প্র্যাকটিস চলছে। এই ক্যাফেটার নামের মতন জায়গাটাও কিন্তু অসাধারণ সুন্দর। তো আমরা এখন এন্ট্রি করছি। অনেক দিন ধরে এই ট্রেন্ডিং ক্যাফেটাতে আসার জন্য ভীষণ ইচ্ছা ছিল, বাট আসা হয়ে ওঠেনি। অ্যান্ড অলরেডি আমি শিওর যে তোমরা কিন্তু অনেকেই চলে এসেছো, তাই না? বাট তাও বলে রাখি, তোমরা যারা যারা ইন্দোনেশিয়ার বালিতে যেতে পারোনি, তারা এই ইন্দোনেশিয়ার বালির ভাইবসটা নিতে এই ক্যাফেটাতে কিন্তু মাস্ট আসতেই হবে। এখন বাজে সন্ধ্যে 8:30, আর এই দিকে দেখো সুইট বার্থডে গার্ল বসে গেছে। আর আজকে আমরা লেকের ধারে বসে ডিনার করবো। আহা, জাস্ট ফিলিংসটা ওয়াও। বাট এই মুহূর্তে লেকের ধারের একদম সিটগুলো পুরো বুকড আছে, একটা সিটও ফাঁকা নেই। তো এই কারণে ওরা বললো যে ভেতরে বসে ওয়েট করতে, মেনু কিছু সিলেক্ট করে নিতে। তো ওই জায়গাটা ফাঁকা হয়ে গেলে আমাদের তারপর ওখানে শিফট করে দেবে। আর এখন দেখো আমরা দুই বোন একটু ওয়াশরুমে চলে এসেছি। ওয়াশরুমটা কিন্তু একদমই নিট অ্যান্ড ক্লিন। বাট ফ্রেন্ডস, এবার যেটা হতে চলেছে সেটা তো একদম প্ল্যানিং এর মধ্যেই ছিল না। সেটা কি, তো চলো তোমাদেরকে দেখাই। আমাদের একদম টেবিলের পাশে, হ্যাঁ আমি ঠিকই দেখছি, স্যান্ডি সাহা দাদাকে। আচ্ছা, কি নাম তোমার ইউটিউব চ্যানেলের? শিল্পা কর্মকার। শিল্পা কর্মকার অবভিয়াসলি ইউটিউব চ্যানেল ফলো করে দাও, সাবস্ক্রাইব করো, আর ফেসবুকও ফলো করে দিও। আমার ড্রেসটা কেমন হয়েছে? সুন্দর একটা বেডশিট তুলে নিয়ে এসেছি। বেডশিট তুলে নিয়ে এসে বেডশিট নিয়ে এসে এত সুন্দর কোন এরকম কালারফুল হোটেল? তুমি যে হোটেলে যাও সেখানে যাও এরকম কালারফুল। বুঝতে পেরেছো তোমরা ব্যাপারটা, সাবস্ক্রাইব করে দিও। কি ভালো লাগছে, থ্যাংক ইউ। এই ক্যাফেতে এসে আমাদের সবার প্রিয় ইউটিউবার সুপার এনার্জেটিক স্যান্ডি সাহা দাদার সাথে কথা হবে, দেখা হবে, এটা সিরিয়াসলি কিন্তু একদমই ভাবিনি। বাট অনেক গল্প আড্ডা করার পর এখন দেখো ক্যাফেটা পুরো ঘুরে দেখছি, আর এই থিমটা তো জাস্ট ওয়াও। এটাই হচ্ছে কিন্তু অ্যাকচুয়াল ইন্দোনেশিয়ার বালি থিমে তৈরি। জাস্ট এখানে বসে ফটো তোলার জন্য ভীষণ ট্রেন্ডিং এই ক্যাফেটা। এখানে বসে আমি আমার বোন, বর সবার সাথে কিন্তু অনেক ফটো ভিডিও শ্যুট করেছি। এই লেকটার পাশে দেখো এত সুন্দর রেলিং এর লাইটিং গুলোকে রেখেছে, খুবই সুন্দর লাগছে। এবার ফাইনালি আমাদের পেট পুজোর পালা। তো এখন দেখো স্টার্টারে চলে এসেছে চিকেনের একটা প্রিপারেশন। এটা ওদেরই ওয়েটার আমাদেরকে সাজেস্ট করলো, বললো যে এই প্রিপারেশনটা নিতে পারো, এটা কিন্তু খুবই সুন্দর। আর এখানে প্রত্যেকটা পিসই চিকেনের লেগ পিসই থাকে, আর পিসগুলো দেখো কত বড় বড় জাম্বো সাইজের পিস ছিল। আর চিকেনটা কিন্তু একদম সলিড, আর ভেতরটা তো একদম জুসি ছিল। সিরিয়াসলি খুবই সুন্দর, টেস্টি ছিল। আর তার সাথে ছিল একটা ধনেপাতার চাটনি, আর ছিল সালাড। সালাডের মধ্যে তো পেঁয়াজ, শসা, টমেটো এগুলো থাকবে। তো এগুলো খেতে খেতে আমরা গল্প করছিলাম। আর নেক্সট আমরা আবার কি কি খাবো অ্যাকচুয়াল ডিনারের মেন কোর্সে, তো চলো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। বাট নেক্সট অর্ডারের জন্য ওরা বললো অ্যাটলিস্ট 15 to 20 মিনিটস তো ওয়েট করতেই হবে। তো যে কারণে আমরা ভাবলাম যে স্টার্টার খেয়ে বসে থাকবো কেন, চারদিকটা এত সুন্দর। তো চলো আবার একটু ঘুরে দেখি আর তোমাদেরকেও একটু দেখাই। জাস্ট দেখো, এখনও কিন্তু প্রচণ্ড ভিড়ই রয়েছে চারদিকে। এখন অলরেডি প্রায় 10টা বেজে গেছে, তাও কিন্তু কারুর বাড়ি যাওয়ার নাম নেই। নাম থাকবে কি করে, এত সুন্দর জায়গা ছেড়ে কেউ যেতে চায় কি? তো দেখো আমাদের চলে এসেছে ডিনার। আর ডিনারে কি কি রয়েছে দেখো, এখানে 2 রকম ছিল চিকেনের প্রিপারেশন, আর 1 রকম ছিল মাটন, আর ছিল তার সাথে বাটার কুলচা রুটি। প্রত্যেকটা ডিশ দেখো কি সুন্দর গার্নিশ করে দিয়েছে, দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছিল। আর আমরা স্যালাড অর্ডার করেছিলাম, সেটা কিন্তু এক্সট্রা পে। তো চলো এবার সার্ভ করা যাক। আর সার্ভ করা মানে তো এগুলো আমি সার্ভ করব। বাট আমার হাজব্যান্ডকে বললাম চলো সব খাবার নিয়ে একটা ফটো তোলা হয়ে যাক। বাট এইবার তো খেতেই হবে, কারণ এখন প্রায় 10:30 মতন বেজে গেছে। তো দেখো এখন আমি প্লেটে প্লেটে সার্ভ করে দিই। আর কুলচা রুটিতে বাটারের পরিমাণটা কিন্তু বেশ ভালোই ছিল। যে কোনো স্পেশাল দিনের জন্য আমি তো এই জায়গাটা ভীষণ রকমভাবে হাইলি রিকমেন্ড করব।
আর যদি আপনারা এখানে আসেন তো আপনাদের এখানে এসে কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখো কুলচা রুটির সাথে এখন একটু চিকেন খেয়ে দেখি যে কেমন বানিয়েছে। আমরা বলেছিলাম যে সেমি গ্রেভি রাখতে, ওরা সেমি গ্রেভি রেখেছে। তো দেখো রুটিটা কিন্তু ভীষণই সফট ছিল আর চিকেনটা কিন্তু দারুণ সফট। এই ডিশটা কিন্তু সুপার টেস্টি বানিয়েছে, সিরিয়াসলি বলছি, খুবই সুন্দর। চলো এবার মাটন ট্রাই করে দেখি যে মাটনটা শক্ত আছে নাকি নরম হয়েছে। তো দেখো মাটনটাও নিয়ে নিচ্ছি প্লেটে। মাটনটা কিন্তু একদম সিরিয়াসলি ভীষণই সফট। তো দেখো মাটনের ফার্স্ট বাইটটা আমি আমার দিয়ে দেবো হাজব্যান্ডকে, কারণ ও মাটন খেতে খুবই ভালোবাসে। তো চলো এবার বাকিটাকে তো নিজেকেই খেতে হবে, তাই না? তো মাটনের প্রিপারেশনটা কিন্তু খুবই সুন্দর ছিল, একটা ভীষণ ক্রিমি ভাব, আর সমস্ত কিছুর উপরে কিন্তু ওরা ফ্রেশ ক্রিমটা একটু বেশি করে ইউজ করেছে দেখলাম। তো যে কারণে কিন্তু আরও বেশি টেস্টি লেগেছে খেতে। আর বাঙালিদের সেলিব্রেশন মানে তো চিকেন মাটন ছাড়া পুরোপুরি অসম্পূর্ণই থেকে যায়। তো যে কারণে কিন্তু আমরা চিকেন মাটন দুরকমই অর্ডার করেছিলাম। তো ফাইনালি ডিনার কমপ্লিটের পর আমরা এখন যেটা সেলিব্রেশন করব, আমার বোনের বার্থডে সেলিব্রেশন। তো এটার জন্যই আজকে আমাদের এখানে আসা। আর বার্থডে মানে তো কেক কাটিং মাস্ট, তাই না? তো কেকটাও কিন্তু ভীষণই সুন্দর ছিল। আর তোমরা যে যেখান থেকে দেখছো না কেন আমার বোনকে কিন্তু উইশ করে দিও। আমার ছোট্ট বোনটার জন্য এইটুকু জিনিস তো তোমাদের থেকে চাইতেই পারি, তাই না? আর স্যান্ডি শাহ যেটা বলেছে সেটা তোমাদের মনে আসে তো লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু তোমরা কেউ ভুলবে না, ওকে? তো দেখো এখন আমি কেকটাকে স্লাইসিং করতে বসে গেছি। আর কেক কাটার অ্যারেঞ্জমেন্ট কিন্তু তোমরা যদি এদেরকে বলে রাখো তো সমস্ত ব্যবস্থাটাই কিন্তু এখান থেকে প্রোভাইড করা হয়। আর কেকটা দেখো এত সুন্দর ক্রিমি, মানে খুবই ভালো ছিল কেকের টেস্টটা। এখন বাজে রাত প্রায় 11:30 মতন, কিন্তু তাও কিন্তু এখানে প্রচুর লোকের ভিড় রয়েছে এখনও অবধি। আর দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন কিন্তু খুব সুন্দর গান বাজছিল। তো আমরা দুই বোন হাত ধরে চলে গেছি। এখানে একটা ফ্লোর টাইপের ছিল লেকের পাশে, আমি জানি না এটা ডান্স ফ্লোর, এখানে ডান্স হয় কিনা, বাট আমরা দুই বোন কিন্তু নাচতে স্টার্ট করে দিয়েছি, কারণ খুবই সুন্দর গান বাজছিল। আর মানে অ্যাটমসফিয়ারটাও এত সুন্দর না, মানে তোমরা এখানে গেলে মন ঘুরে নাচতে বাধ্য হবেই। আর এখানে যদি ওই সুন্দর সুন্দর গানগুলো দিই তাহলে তো কপিরাইট একদম মাস্ট। আর তাই উইদাউট মিউজিকে আমাদের ভাঙা ডান্সগুলো একটু দেখে নাও। আজকে সন্ধ্যের অফিসের পর এত সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট, সেলিব্রেশন, খাওয়া দাওয়া সমস্ত কিছু জাস্ট দারুণ হয়েছে। আর একদম ফাটিয়ে করেছি আমরা আনন্দ। তো চলো এবার বাড়ি যাওয়ার পালা। মনটা একটু খারাপ হলো, কিছু করার নেই, বাড়ি যেতে হবে। এখন জানো প্রায় বাজে 12টা বাজতে 5 মিনিট মতন বাকি এরকম। তো চলো এখন আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি। যেহেতু গাড়ি ছিল তো তাই এতটা চিন্তা ছিল না যে কিভাবে বাড়ি ফিরবো। আর এত রাত মানে তো বাড়ি ফিরতে জ্যামও পাবো না সেরকম। তো চলো এখন বাড়ি যাওয়া যাক। তো ফাইনালি আমরা বাড়িতে চলে এসেছি। এখন বাজে রাত 12:30। ওখান থেকে 12টাতে বেরিয়েছি। রাস্তা অনেক ফাঁকা থাকার কারণে আধ ঘন্টার মধ্যে বাড়ি চলে এসেছি। তো খাবার কিন্তু খুবই ভালো ছিল, কোয়ালিটি, কোয়ান্টিটি আর অ্যাম্বিয়েন্স, এই তিনটে জিনিস নিয়ে কিন্তু কোনো রকম কোনো কথাই হবে না। খুব ভালো কাটিয়েছি আজকে সারা দিনটা। আমার বোনের বার্থডে সেলিব্রেশন ছিল আজকে, ওর ট্রিটটা খুব ভালো ট্রিট দিয়েছে আমাদেরকে। তো চলো গুড নাইট সবাইকে, দেখা হবে আবার নেক্সট ব্লগে। বাই বাই, সবাই খুব ভালো থেকো, টাটা।